হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 331 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, সংবিধান রচনার জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি কে ছিলেন? তো সংবিধান রচনার জন্য দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট নাম্বার 2, সংবিধান সভার চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান কে ছিলেন? তো সংবিধান সভার চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ডেপুটি চেয়ারম্যান ছিলেন ডক্টর হরেন্দ্র কুমার মুখার্জি। নেক্সট নাম্বার 3, গণপরিষদের সংবিধান রচনার কাজ কবে শুরু হয়েছিল? তো গণপরিষদের সংবিধান রচনার কাজ শুরু হয়েছিল 1948 সালের 1 ডিসেম্বর। আচ্ছা, নেক্সট নাম্বার 4, ভারতের স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্ট কবে পাশ হয়েছিল? তো ভারতের স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়েছিল 1947 সালে। নেক্সট নাম্বার 5, মাউন্টব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয়? তো মাউন্টব্যাটেন পরিকল্পনা ঘোষিত হয় 1947 সালের জুন মাসে। নেক্সট নাম্বার 6, সাইমন কমিশন কবে গঠিত হয়েছিল? তো সাইমন কমিশন গঠিত হয়েছিল 1927 সালে। নেক্সট নাম্বার 7, বাদল, দীনেশ গুপ্ত ও বিনয় বসু কবে রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন? তো বাদল, দীনেশ গুপ্ত ও বিনয় বসু রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন 1930 সালের 8 ডিসেম্বর। নেক্সট নাম্বার 8, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে হয়েছিল? তো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল 1930 সালের 18 এপ্রিল। নেক্সট নাম্বার 9, ইন্ডিপেন্ডেন্ট পার্টির নেতৃত্ব কে দিয়েছিলেন? তো ইন্ডিপেন্ডেন্ট পার্টির নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। নেক্সট নাম্বার 10, 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কোন চুক্তি হয়েছিল? তো 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে হয়েছিল লখনৌ চুক্তি। নেক্সট নাম্বার 11, রবীন্দ্রনাথ ঠাকুর কবে গান্ধীজিকে মহাত্মা উপাধি দেন? তো রবীন্দ্রনাথ ঠাকুর 1915 সালে গান্ধীজিকে মহাত্মা উপাধি দিয়েছিলেন। নেক্সট নাম্বার 12, 1915 সালে জাপানে পালানোর সময় রাসবিহারী বসু কোন ছদ্মনাম নেন? তো 1915 সালে জাপানে পালানোর সময় রাসবিহারী বসু পি.এন. ঠাকুর নামক ছদ্মনাম নেন। নেক্সট নাম্বার 13, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে স্থানান্তরিত হয়? তো ভারতের রাজধানী 1911 সালে গভর্নর জেনারেল লর্ড হার্ডিঞ্জের সময় দিল্লিতে স্থানান্তর হয়। নেক্সট নাম্বার 14, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? তো সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। নেক্সট নাম্বার 15, পলাশির যুদ্ধ কবে সংগঠিত হয়? তো পলাশির যুদ্ধ সংগঠিত হয় 1757 সালের 23 জুন। নেক্সট নাম্বার 16, ভারতের সংবিধান গণপরিষদে কবে গৃহীত হয়? তো ভারতের সংবিধান গণপরিষদে গৃহীত হয় 1949 সালের 26 নভেম্বর। নেক্সট নাম্বার 17, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট নাম্বার 18, ভারতের শেষ ভাইসরয় ও প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো ভারতের শেষ ভাইসরয় ও প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট নাম্বার 19, ভারতের বর্তমান জাতীয় পতাকা কবে গণপরিষদে গৃহীত হয়? তো ভারতের বর্তমান জাতীয় পতাকা গণপরিষদে গৃহীত হয় 1947 সালের 22 জুলাই। নেক্সট নাম্বার 20, আর্য সমাজের একটি বৈশিষ্ট্য কী ছিল? তো আর্য সমাজের একটি বৈশিষ্ট্য ছিল চতুরাশ্রম ব্যবস্থা। নেক্সট নাম্বার 21, বৈদিক সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? তো বৈদিক সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ছিল গ্রাম কেন্দ্রিক সভ্যতা। নেক্সট নাম্বার 22, জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন? তো জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। নেক্সট নাম্বার 23, মহাবীরের পূর্ব নাম কী ছিল? তো মহাবীরের পূর্ব নাম ছিল বর্ধমান। নেক্সট নাম্বার 24, মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম কী? তো মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম ইন্ডিকা। নেক্সট নাম্বার 25, চাণক্য বা কৌটিল্যের অপর নাম কী ছিল? তো চাণক্য বা কৌটিল্যের অপর নাম ছিল বিষ্ণুগুপ্ত। নেক্সট নাম্বার 26, অমিত্রাঘাত উপাধি কে গ্রহণ করেছিলেন? তো অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেছিলেন সম্রাট বিক্রমাদিত্য। নেক্সট নাম্বার 27, বল্লাল সেন রচিত দুটি গ্রন্থের নাম কী? তো বল্লাল সেন রচিত দুটি গ্রন্থের নাম হচ্ছে দান সাগর ও অদ্ভুত সাগর। নেক্সট নাম্বার 28, বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তক কে ছিলেন? তো বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তক ছিলেন বল্লাল সেন। নেক্সট নাম্বার 29,
সেন বংশের শেষ রাজা কে ছিলেন? তো সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষণ সেন। নেক্সট নাম্বার 30, চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুলকেশী। নেক্সট নাম্বার 31, বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কি? তো বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। নেক্সট নাম্বার 32, বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় লেখা? তো বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি পালি ভাষায় লেখা। নেক্সট নাম্বার 33, আর্যভট্ট রচিত গ্রন্থের নাম কি? তো আর্যভট্ট রচিত গ্রন্থের নাম সূর্য সিদ্ধান্ত। নেক্সট নাম্বার 34, বরাহমিহির রচিত গ্রন্থের নাম কি? তো বরাহমিহির রচিত গ্রন্থের নাম বৃহৎ সংহিতা ও পঞ্চ সিদ্ধান্তিকা। নেক্সট নাম্বার 35, খিলজি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো খিলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খলজি। নেক্সট নাম্বার 36, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। নেক্সট নাম্বার 37, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তো মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন সম্রাট অশোক। নেক্সট নাম্বার 38, অশোক খ্রিস্টপূর্ব কত সালে সিংহাসনে বসেন? তো অশোক খ্রিস্টপূর্ব 273 সালে সিংহাসনে বসেন। নেক্সট নাম্বার 39, দেবনাম প্রিয়দর্শী উপাধি কে গ্রহণ করেছিলেন? তো দেবনাম প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন সম্রাট অশোক। নেক্সট নাম্বার 40, অশোকের রাজধানী কোথায় ছিল? তো অশোকের রাজধানী ছিল পাটলিপুত্রে। নেক্সট নাম্বার 41, অশোক কাছ থেকে বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন? তো অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন? তো অশোক বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছিলেন ভিক্ষু উপগুপ্তের কাছ থেকে। নেক্সট নাম্বার 42, মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? তো মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। নেক্সট নাম্বার 43, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন পুষ্যমিত্র শুঙ্গ। নেক্সট নাম্বার 44, মিনান্দার কে ছিলেন? তো মিনান্দার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের সময় আগত গ্রিক দূত। নেক্সট নাম্বার 45, দশম শিখ গুরু কে ছিলেন? তো দশম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। নেক্সট নাম্বার 46, খালসা প্রথার প্রবর্তক কে ছিলেন? তো খালসা প্রথার প্রবর্তক ছিলেন গুরু গোবিন্দ সিং। নেক্সট নাম্বার 47, আকবর কাকে কবিপ্রিয় উপাধি দিয়েছিলেন? তো আকবর কবিপ্রিয় উপাধি দিয়েছিলেন বীরবলকে। নেক্সট নাম্বার 48, কাশ্মীরের আকবর কাকে বলা হতো? তো কাশ্মীরের আকবর বলা হতো জয়নাল আবেদিনকে। নেক্সট নাম্বার 49, বাংলার আকবর কাকে বলা হতো? তো বাংলার আকবর বলা হতো হুসেন শাহকে। নেক্সট নাম্বার 50, ফতেপুর সিক্রির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো ফতেপুর সিক্রির প্রতিষ্ঠাতা ছিলেন আকবর। নেক্সট নাম্বার 51, আকবরনামা ও আইনি আকবরী কার রচনা? তো আকবরনামা ও আইনি আকবরী আবুল ফজলের রচনা। নেক্সট নাম্বার 52, কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক কে ছিলেন? তো কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক ছিলেন শের শাহ। নেক্সট নাম্বার 53, শের শাহের প্রকৃত নাম কী ছিল? তো শের শাহের প্রকৃত নাম ছিল ফরিদ খাঁ। নেক্সট নাম্বার 54, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? তো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1600 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 55, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে ও কার সভাপতিত্বে হয়? তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালের 28শে ডিসেম্বর উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে হয়। নেক্সট নাম্বার 56, অ্যালান অক্টোভিয়ান হিউম কবে কংগ্রেস প্রতিষ্ঠা করেন? তো অ্যালান অক্টোভিয়ান হিউম কংগ্রেস প্রতিষ্ঠা করেন 1885 সালে। নেক্সট নাম্বার 57, আলিগড় আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? তো আলিগড় আন্দোলনের প্রবক্তা ছিলেন সৈয়দ আহমদ খান। নেক্সট নাম্বার 58, আত্মীয় সভা ও ব্রহ্মসভা কে প্রতিষ্ঠা করেন? তো আত্মীয় সভা ও ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। নেক্সট নাম্বার 59, জাতীয় গ্রন্থাগার কবে প্রতিষ্ঠিত হয়? তো জাতীয় গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয় 1835 সালে। নেক্সট নাম্বার 60, এশিয়াটিক সোসাইটি কে ও কবে প্রতিষ্ঠা করেন? তো এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স 1784 সালে প্রতিষ্ঠা করেন। নেক্সট নাম্বার 61, বাংলার প্রবাদ প্রতিম গভর্নর জেনারেল কে ছিলেন? তো বাংলার প্রবাদ প্রতিম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। নেক্সট নাম্বার 62, দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়? তো দিল্লির লালকেল্লা নির্মিত হয় শাহজাহানের আমলে। নেক্সট নাম্বার 63, সিন্ধু সভ্যতার অর্থ কী? তো সিন্ধু সভ্যতার অর্থ মৃতের স্তূপ। প্রশ্নে মহেঞ্জোদারো ভুল সংশোধন করা হয়েছে। আচ্ছা,
নেক্সট নাম্বার 64, শকাব্দ কে প্রবর্তন করেন? তো শকাব্দ প্রবর্তন করেন সম্রাট কনিষ্ক। নেক্সট নাম্বার 65, শকাব্দ কত সাল থেকে প্রচলিত? তো শকাব্দ প্রচলিত হয়েছে 78 খ্রিস্টাব্দ থেকে। নেক্সট নাম্বার 66, ভারতে অস্ত্রোপচারের প্রচলন কে করেন? তো ভারতে অস্ত্রোপচারের প্রচলন করেন চরক, যিনি একজন প্রাচীন চিকিৎসক ছিলেন। নেক্সট নাম্বার 67, আকবরের মায়ের নাম কি ছিল? তো আকবরের মায়ের নাম ছিল হামিদা বানু। নেক্সট নাম্বার 8, দিন ই ইলাহি শব্দের অর্থ কী? তো দিন ই ইলাহি শব্দের অর্থ দৈবাদেশ বা ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ। নেক্সট নাম্বার 69, অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সাদাত খাঁ। নেক্সট নাম্বার 70, খালসা শব্দের অর্থ কী? তো খালসা শব্দের অর্থ পবিত্র বা শুদ্ধ। নেক্সট নাম্বার 71, চিরস্থায়ী বন্দোবস্ত কবে ও কে প্রবর্তন করেন? তো চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন। নেক্সট নাম্বার 72, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? তো হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 সালে। নেক্সট নাম্বার 73, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে কয়টি মহাজনপদ ছিল? তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারতে মহাজনপদ ছিল 16টি। নেক্সট নাম্বার 74, বিম্বিসার কে ছিলেন? তো বিম্বিসার ছিলেন মগধের রাজা হর্ষবর্ধনের বংশের প্রতিষ্ঠাতা। আচ্ছা, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হবে এখানে। মগধের রাজা ও হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। নেক্সট নাম্বার 75, অজাতশত্রু কে ছিলেন? তো অজাতশত্রু ছিলেন বিম্বিসারের পুত্র ও মগধের রাজা। নেক্সট নাম্বার 76, নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো নন্দবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। নেক্সট নাম্বার 77, পাটলিপুত্র নগরী কে স্থাপন করেন? তো পাটলিপুত্র নগরী স্থাপন করেন রাজা উদয়ন। নেক্সট নাম্বার 78, নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? তো নন্দবংশের শেষ রাজা ছিলেন ধনানন্দ। নেক্সট নাম্বার 79, ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়? তো ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে। নেক্সট নাম্বার 80, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কোন গ্রিক দূত ভারতে আসেন? তো চন্দ্রগুপ্ত মৌর্যের সময় যে গ্রিক দূত ভারতে আসেন তিনি হচ্ছেন মেগাস্থিনিস। নেক্সট নাম্বার 81, চীনা পর্যটক হিউয়েন সাং কার রাজত্বে ভারতে আসেন? তো চীনা পর্যটক হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বে ভারতে আসেন। নেক্সট নাম্বার 82, হুনরা প্রথমবার ভারত আক্রমণ করে কোন রাজার সময়? তো হুনরা প্রথমবার ভারত আক্রমণ করে কুমারগুপ্তের সময়। নেক্সট নাম্বার 83, আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? তো আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় 1757 সালে। নেক্সট নাম্বার 84, মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? তো মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 সালে। তো এই ছিল 84টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা আমাদের WBP প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 331 নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।